সবভাবেই পালন করা হয়। এরা গার্ডের জন্য পালন করা হয়, এদেরকে আর্মি, পুলিশ বা বিজিবি এরাও পালন করে, বিভিন্ন প্রশাসনিক কারণে পালন করা হয়। তো নিজে নিজে খাবে না, এই বাচ্চা তো বড় বাচ্চা, এগুলা 2.5 মাসের বাচ্চা। এগুলো কি ভ্যাকসিন করা? দেখেন ভাই রে ভাই, কত ভাই, অনেক তো ভাই রে ভাই, এই দেখেন দেখতে পাচ্ছি ভালো না। ওয়ার্কিং লাইন বলে না, শো লাইন বলে? শো লাইন দেখেন, দুইটাই জোড়া। বুঝো, দুইটা জোড়া না। কেমন এগুলার? এগুলা মাত্র 45 দিনের ওয়ার্কিং লাইন জার্মান শেফার্ড। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে অ্যাগ্রেসিভ জার্মান শেফার্ড। অ্যাগ্রেসিভ? হ্যাঁ। কি করতে পারো এত অ্যাগ্রেসিভ, এত ক্ষমতা? এ কবজি খুলে নেয়, গলায় কামড় দেয়, এরকম। শুভ দর্শক, আসসালামু আলাইকুম। পেটস ব্লগ বিডি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগতম। দর্শক, আমি চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহত্তম কুকুরের খামার জার্মান শেফার্ডের। তো জার্মান শেফার্ড কুকুরের খামারে আজকে হাই কোয়ালিটির কুকুর রয়েছে, যে কুকুরগুলো এই খামারে বাংলাদেশের সব থেকে বৃহত্তম কুকুর। আর যিনি মালিক তিনি দাবি করতেছে এশিয়া মহাদেশের 10টা কুকুরের মধ্যে সব থেকে তার কাছে বড় কুকুর রয়েছে। তো আজকে জার্মান শেফার্ড কুকুরের বাচ্চা দেখাবো। এদের হাই কোয়ালিটির কিছু কুকুর রয়েছে, ভ্যাকসিন দেওয়া আছে, ভ্যাকসিন পেপার আছে, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন। এই কুকুরগুলো কেন পালন করবেন, এদের বৈশিষ্ট্য কি, কি খাবার দিতে হয়, কিভাবে যত্ন করতে হয়, সবকিছু আজকে ভিডিওতে A to Z আপনারা জানতে পারবেন। আর ধৈর্য ধরে মনোযোগ দিয়ে আমাদের এই যে ভাল্লুকের বাচ্চা, আরো রেগুলার স্টক ওয়ার্কিং লাইনের কুকুর, যেই কুকুরগুলো আমাদের সেলেবল এবং যেগুলি আমরা পালি, সবই দেখতে পারবেন। ভাই, এই কুকুরগুলো কেন পালন করা হয়? কেন পালন করবে না? জার্মান শেফার্ড সবভাবেই পালন করা হয়। এরা গার্ডের জন্য পালন করা হয়, এদেরকে আর্মি, পুলিশ বা বিজিবি এরাও পালন করে, বিভিন্ন প্রশাসনিক কারণে পালন করা হয়। এরা ফার্মিং ডগ, এরা কাজের জন্য পালন করা হয়। এরা ধরেন যে অন্ধ, বধির, কাউকে পথ দেখানো, সেই কাজেও লাগে। জার্মান শেফার্ড অল অ্যাসপেক্টে ভালো, এরা ফ্যামিলি ডগ হিসেবেও কাজ করে। আর এই 3টে বাচ্চা দেখছেন, টোগোটিনার বাচ্চা। টোগোটিনা কেমন সাইজ আপনার? একটু পরেই দেখাচ্ছি। টোগোটিনা হাই কোয়ালিটির জার্মান শেফার্ড, টোগোটিনার বাচ্চা। এবং এদের প্রাইস হচ্ছে, মেল বাচ্চার একটাই আছে, মেল বাচ্চাটার দাম হচ্ছে 60,000। এইটা মেল বাচ্চা মনে হয়। আর ফিমেল গুলো হচ্ছে 55,000 করে। বাকি আরো কুকুর আছে, আরো দামি কুকুর আছে, ওগুলি বিক্রি হবে না, কিন্তু যেগুলি বিক্রি হবে আরো কম দামের কুকুর আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখেন, দাম, ফোন নাম্বার সবই জানতে পারবেন। তবুও বলে দেই, 0181909396 কল দেন। ডেলিভারি দেন? অবশ্যই ডেলিভারি দিব। ডেলিভারি ডিটেলস আবার জানাচ্ছি পরবর্তীতে। এসেও নিতে পারবে অবশ্যই। আর এই জার্মান শেফার্ড ভাই মানুষের কমান্ড শুনে কেমন? যে যেভাবে ট্রেনিং দিতে পারবে সেভাবেই কাজ হবে। সেভাবেই কাজ হবে। আমরা আপনার খামারের ভিডিওগুলো দেখি। চলেন খামারের ভিতরে যাই। চলেন। লং কোট প্রিমিয়াম জার্মান শেফার্ড, বাকি আরো স্টক কোট ওয়ার্কিং লাইন জার্মান শেফার্ড আছে। আসেন ভিতরে যাই। এটা কি খামারের নাম নাকি? জারো স্কোয়াড আছে, নাম্বারও দেওয়া আছে। আমরা খামারে চলে যাই, দেখি কি কি আছে বাড়ির কাছে আজকে। কত বড় বড় কুকুর আছে, আমরা এক এক করে দেখাবো। হ্যাঁ, আর বাংলাদেশের সব থেকে বড় কুকুরের বাচ্চা দেখাবো। আর বড় কুকুর রয়েছে বাংলাদেশের, কোনটাকে বড় কুকুর সে দাবি করতেছে, এত বড় সে বলতেছে এশিয়া মহাদেশের মধ্যেও আমারটা একটু 10টা কুকুরের মধ্যে একটা কুকুর। তো ভাই, আগে বাচ্চাগুলো দেখাবেন নাকি ভাই? হ্যাঁ, বাচ্চা যেগুলি বিক্রি হবে, এই 3টে বাচ্চা বিক্রি হবে না। এই 3টে বাচ্চা ভাই কিসের বাচ্চা ভাই? এগুলা টমি এবং টকির বাচ্চা। টমি এবং টোকো? টকি ভাই, টমিটোকো তো অনেকে চেনে না ভাই, কিভাবে বুঝবে যে আপনি টমিটোকো কত বড়? দেখেন ভাই, আপনি তো টমিটোকো বললে হবে না ভাই। টমিটোকো, টমি এবং টকির বাচ্চা। টকিকে দেখাচ্ছি। আচ্ছা, টমি হচ্ছে 31 ইঞ্চি হাইট, ওর একটু মানে খুব ভাবেই ও বড় সাইজ, অবিশ্বাস্য ভাবেই বড় সাইজ। এবং বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপালের মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট কুকুর হচ্ছে টমি। এটা স্বীকৃত, ইন্ডিয়ার বড় বড় ব্রিডারদের থেকে বা নেপালের যাদের সাথে কথা বলেছে সবার কাছ থেকে স্বীকৃত। এগুলো ওর বাচ্চা? এগুলো ওর বাচ্চা, ওর এবং টকির বাচ্চা। এগুলো বিক্রি করবেন না? এগুলো বিক্রি করবো না ভাই। আচ্ছা, এখান থেকে আমি এক জোড়া তো রাখবোই, আর একটা ফিমেল এক্সট্রা আছে, ওইটাও যদি বিক্রি করি 1,80,000 টাকা লাগবে। আচ্ছা, ওইটা বিক্রি করলে 1,80,000 টাকা লাগবে। আচ্ছা, দেখি আর কি আছে বিক্রির যোগ্য। বিক্রির যোগ্য এই যে টিনা এবং টগর বাচ্চা আছে। কয়টা বাচ্চা আছে? টিনা এবং টগর 3টা বাচ্চা আছে। এখানে হচ্ছে একটা মেল, 2টা ফিমেল। একটা মেল, 2টা ফিমেল। ভাই রে ভাই, কোয়ালিটি দেখেন ভাই। অ্যাক্টিভিটি কেমন আছে ভাই?
দেখেন আপনি তো আছেন, ওই যে অ্যাক্টিভিটি দেখেন, এই যে মুতু করতেছে। আচ্ছা, ভ্যাকসিন করা আছে? হ্যাঁ ভ্যাকসিন করা আছে। বাইরে যে বাচ্চাগুলো দেখলাম আমরা, দেখাইলেন, হ্যাঁ। ওরই বাচ্চা এগুলা? ওইগুলোই, এই তিনটা। এই তিনটা, আচ্ছা। আর আছে কি ছোট সাইজের একটু? ছোট সাইজের এই যে 45 দিনের আপনার স্টক কোটের জার্মান শেপার্ড আছে। স্টক ফুড? হ্যাঁ, আচ্ছা। স্টক কোট ওয়ার্কিং লাইন জার্মান শেপার্ড। কি খাচ্ছে এখন? এরা রেগুলার মাংস চাল দিয়ে যেটা করে দেই সবজি দিয়ে সেটাই খাচ্ছে, সাথে ভিটামিন প্রিমিক্স যায়। এই বাচ্চাগুলোর প্রাইস হচ্ছে আপনার মেল হচ্ছে 30,000, ফিমেল হচ্ছে 25,000। ডিওর্মিং কোর্স করানো আছে? 100% ডিওয়ার্মিং ভ্যাকসিন তো আপনি দেখলেনই, আজকে আপনার সামনেই দেওয়া হলো সব। আচ্ছা, আমাদের লাইভে দেখানো হয়েছে। আচ্ছা, এই যে দেখেন, চঞ্চল আছে না ভাই? অবশ্যই। চঞ্চল আছে। আচ্ছা, আর কি কি আছে আমাদের একটু দেখান। আর আছে আরো ওয়ার্কিং লাইনের ডিডিএল লাইনের জার্মান শেপার্ড আছে 3টা, একটা অ্যাডাল্ট, 2টা বাচ্চা। ওয়ার্কিং লাইন ডিডিআর। সরো 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 সরো, আপনি ভিতরে চলে আসেন, বিরক্ত করবে। এই যে, হ্যাঁ এটা ওর মা? হ্যাঁ, এটা মা। আচ্ছা, এগুলো কি জাতের কুকুর ভাই? এটা ওয়ার্কিং লাইন জার্মান শেপার্ড। ওয়ার্কিং লাইন। বাচ্চা করছে কয়বার? এটাই প্রথম বাচ্চা দিল। প্রথম বাচ্চা দিচ্ছে। মিটিং হয়েছিল আমার এখানেই, আচ্ছা, সিলেট পাঠিয়েছিলাম, আবার নিয়ে আসছি। এই বাচ্চাগুলো ভাই, এটাও কি ওয়ার্কিং লাইনের? এগুলো ওয়ার্কিং লাইনে, এগুলো আস্তে আস্তে কালার এরকম হয়ে যাবে। আচ্ছা, কালার মায়ের মতো হবে? মায়ের মতো। মায়ের মতো। এই যে মাটা দেখেন, এর মতো হয়ে যাবে বড় হইলে। এখন কিন্তু বাচ্চা। আচ্ছা, বাচ্চা কি নিজে নিজে খায় ভাই? তো নিজে নিজে খাবে না, এই বাচ্চা তো বড় বাচ্চা। বড় বাচ্চা। এগুলা 2.5 মাসের বাচ্চা। এগুলো কি ভ্যাকসিন করা আছে? এগুলো ভ্যাকসিন করা আছে। এগুলো কত করে পড়বে ভাইয়া? এগুলো ওই যে মেল 30,000, ফিমেল হচ্ছে 25,000। এখানে মেল ফিমেল বাচ্চা আছে? জি। মেল ফিমেল, আচ্ছা। আর এই মাটা? আর এই মাটার দাম পড়বে 25,000। এটা 25,000, কারণ হচ্ছে প্রুভেন বাচ্চা দিবে, এটা কনফার্ম। আচ্ছা, বাচ্চা দেবে? হুম শিওর আছে? হুম। আর ও মানুষের কোনো ক্ষতি করে না? মানুষের ক্ষতি যারা অপরিচিত তাদের করে, এবং পরিচিত মানুষ থাকলে করবে না। আর আছে কি খামারে আজকে? খামারে বিক্রির জন্য, হ্যাঁ। বিক্রির জন্য বলে স্পেশাল একটা রটওয়েলারের বাচ্চা আছে, ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে আনা। আমার এক ভাই ইম্পোর্ট করছিল, তো উনি পালতে পারছে না, আমি নিয়ে নিছি। ইম্পোর্ট করে আনা, আজকে আবার বুস্টার ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। একটা রটওয়েলার ফিমেল বাচ্চা আছে। আগে আপনি বেরোন, নাহলে আমার কুকুররা আপনার সাথে বের হয়ে যাবে। আর একটা জিনিস আমরা আজকে জানবো, আপনি যে বড় কুকুর বলছেন, যে এশিয়া মহাদেশের সব থেকে বড় কুকুরের মধ্যে আপনার একটা কুকুর 10টা রয়েছে। কুকুরের মধ্যে একটা কুকুর, তো প্রমাণ আছে কি ভাই? এই মাইপা দেখবেন, আজকে সেই কুকুর কি আছে এখানে? ফিতা থাকলে মাইপা দেখবেন, এই যে আছে টমি। ও, সেই কুকুর এখানে আছে, এশিয়া মহাদেশের বড় কুকুর। এই দুইটারই বাচ্চা? না না, এইটা এবং টোকির বাচ্চা, টোকি ওই সাইডে আছে। টোকির side এ। এই দুটোতে মেল, এটা বোঝো, আর এটা হচ্ছে টমি। এদের ভ্যাকসিন করা আছে? হ্যাঁ, আজকে আবার বাৎসরিক ভ্যাকসিন তো দেওয়া হলো। আচ্ছা, একটা জিনিস দেখাই, আমার এখানে একটা বান্দর আছে, বান্দর পালি আমরা। এই যে, তো বান্দর হচ্ছে এই যে, এটাকে ইন্ডিয়া থেকে এক ভাই আনাইছিল, আমি তারপরে নিছি। ছেলে না মেয়ে ভাই? রাতে লাইট গুলো দিয়ে দাও। এইটা কালো কালারের মেয়ে বাচ্চাটা? হ্যাঁ হ্যাঁ, কালো কালারের বানর, ঘেউ ঘেউ করে। ভাই এটা কি জাতের কুকুর? এটা রটওয়েলার, রটওয়েলার, জার্মান লাইনের রটওয়েলার। আচ্ছা। আমি যদি আপনাকে আর একটু ক্লিয়ারিফাই করি, বলেন ভাই। আমি যদি আপনাকে আর একটু ক্লিয়ারিফাই করি, তাহলে আসো, এই দেখেন ভাই ভাই, ও তো ভাই অনেক চঞ্চল। ও খালি চঞ্চল না ভাই, রটওয়েলার কেন পালন করা হয়? রটওয়েলার মূলত গার্ডের জন্য পালন করা হয়। আচ্ছা, এরা আর্মি পুলিশের কাজে আসে না, কিন্তু এরা গার্ডের জন্য পালন করা হয়। গার্ডের জন্য। এটা ফিমেল নাকি? এটা ফিমেল বাচ্চা, এবং ইন্ডিয়া থেকে আনা হেভি অ্যাক্টিভ বাচ্চা। সাইজে বড় হয় কেমন? এই দেখেন, ওকে ওকে ঠিকভাবে ফেসটা দেখান। সাইজে বড় হয় কেমন ভাই এগুলা? হ্যাঁ, সাইজে তো অবশ্যই বড় হয়। আচ্ছা, এটা কত হলে ছাড়বেন ভাই? এটা 50,000 টাকা। 50,000 এই যে ওকে ঠিকভাবে না বানলে, এখন ধরেন কুকুর আছে অল্প মানে, এটা হচ্ছে কুকুর আর বানরের ক্রস। এই কুকুর, এই বানর। ধরো, সব খেলা দেখায় নাকি? এই দেখেন না, আচ্ছা, দেখেন। আর চলে না, অন্য কি আছে? এই দেখেন রটওয়েলার ফেস দেখেন। অন্য কি আছে একটু? আচ্ছা, এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে অ্যাগ্রেসিভ জার্মান শেপার্ড। অ্যাগ্রেসিভ? হ্যাঁ, কি করতে পারো এত অ্যাগ্রেসিভ, এত ক্ষমতা? এ কবজি খুলে নেয়।
হ্যাঁ। গলায় কামড় দেয়, এরকম বহুত ইতিহাস আছে। এর নাম হচ্ছে টোগো, টোগো পাগলা। ওরা কেন পালন করেন তাহলে আপনারা? ওকে পালন করি, ওকে আমার কাছে রাখার জন্য। আবার একজনের সাথে কথাবার্তা হচ্ছে, ওকে হয়তো দিয়ে দিতে পারি। এত ও- হিংস্র? ওর বাচ্চা আছে। বাচ্চা হ্যাঁ, আছে? ওর কোয়ালিটিটা যদি আমি আপনাকে দেখাই, আমি কাছে নেই, আপনি মোবাইলটা নিয়েন না, আপনাকে ধরে খাও করে দিবে। টোগো, বাবা এদিকে আসো। এই যে উপরে দিয়ে দেখাইতে পারেন। এই হচ্ছে টোগো। ওর কোট কন্ডিশন, ওর থাবা সবকিছু দেখেন। ওরা যারা পাবে সে তারা কি করবে নাকি? পারলে কাছে যান। আর খাবার দিতে গেলে কেমনি দিন ভাই? ওকে খাবার দেওয়ার ওই যে নিজ দিয়ে সিস্টেম আছে। ও হচ্ছে, ও হাত মানুষ পাইলে নাকি? ও বাংলাদেশের সবচেয়ে খারাপ কুত্তা। আচ্ছা, এটা কত চান ভাই? ওকে কত হলে ছাড়বেন ভাই? ওকে ছাড়বো বলতে ওকে আগে নিবে কে বুঝতে হবে, সে পালতে পারবে কিনা। আচ্ছা, নেওয়ার আগে চিন্তা ভাবনা করতে হবে নাকি হ্যাঁ। পালতে পারবে কিনা? এই টোগর বাচ্চাই, ওই তিনটা বাচ্চা যে দেখাইছি, এই যে টোগর বাচ্চাই। ভাই, ওই বাচ্চাগুলো কি আবার ওর মতো এগ্রেসিভ হবে কিনা? বাচ্চাগুলো যদি পালতে ঝামেলা হয়, ওর মতো অ্যাগ্রেসিভ হতেও পারে, গার্ড ডগ হবে, এটা ঠিক। তবে ওর মতো কুকুর আসলে হয় না। টোগর দাম 1 লাখ টাকা। 1 লক্ষ টাকা? ওর নামেই তো আপনার খামারের নাম করেন নাকি? ওর জন্মের কারণেই খামারের নামকরণ চাওড়া স্কোয়াড। আর এটা হচ্ছে আমাদের বলবো কিং সাইজ জার্মান শেফার্ড। বের করে দেখাবো একটু বলে। হ্যাঁ, একটু পরে বাইরে নিয়ে যাবো নি। আর এটাও তো কিং সাইজ জার্মান শেফার্ড, এটা সবচেয়ে বড় উপমহাদেশে। সব থেকে বড় কুকুর। এই যে রটওয়েলার। কয়টা আছে কুকুর? এই সাইডে কুকুর তো আছে 4টা, এখানে আছে 4টা। আচ্ছা, 8টা কুকুর আছে। 8টা কুকুর আছে। আচ্ছা, যেগুলো বিক্রি করবেন সেখান থেকে আগে দেখান। আচ্ছা, আমরা বিক্রি করবো হচ্ছে এখান থেকে 3টা। এখান থেকে 3টা। আচ্ছা, ওই side থেকে শুরু করি, ওই থেকে শুরু করি, দেখি। এটা কি সেট না মেয়ে ভাই? এটা হচ্ছে মেয়ে কুকুর, আচ্ছা, ওয়ার্কিং লাইন লং কোট জার্মান শেফার্ড। হ্যাঁ, এই কুকুরটার বৈশিষ্ট্য হচ্ছে ও গান গায়। গান গায়? হ্যাঁ, এই যে দেখেন আপনারা আছেন, এখনো গান গাইতেই থাকবে, গাইতেই থাকবে, গাইতেই থাকবে। সারাদিনই কুকুর এরকম ঘেউ ঘেউ করে? না না, গেও গেও না, ও গান গায় সুরে সুরে। শুয়ে শুয়ে? আচ্ছা ভাই, ও তো বাইরে এরকম করতেছে ভাই, কিছু করবে ভাই? ওই যে সঙ্গীত শিল্পী কুকুরটা একটু অ্যাকশনে থাকে। ভাই রে ভাই, এই দেখেন কোট কোয়ালিটি দেখেন। কোট কোয়ালিটি ভালোই আছে। এটা কত হলে ছাড়বেন ভাই? এটা 35,000। 35,000 টাকা। আচ্ছা, মোবাইল নাম্বারে একটু শেয়ার করেন ভাই। 01819093964। ভাই এটা কি জাতের? জার্মান শেফার্ড লং কোট, লং কোট। এটা বয়স কেমন? সোলাইন ফিমেল, 1 বছর। 1 বছর। বাচ্চা কাচ্চা করে কত মাস বয়সে? বাচ্চা কাচ্চা করে নাই, আগামীতে করবে আগামীতে করবে না? ভ্যাকসিন করা? অবশ্যই। এখন মানুষের কোনো ক্ষতি করে কি? না, কোনো ক্ষতি করে না? আচ্ছা ভাই, এটা কি এতগুলো কুকুর আপনি কিভাবে মেনটেন করেন ভাই? আমার অভ্যাস হয়ে গেছে ভাই। অভ্যাস হয়ে গেছে। এটা কত যাচ্ছেন ভাই? 1 লাখ 1 লক্ষ টাকা। এটা কি ফিক্সড প্রাইস? ফিক্স প্রাইস। ফিক্সড প্রাইস। ভাই রে ভাই, কোয়ালিটি ভালো হবে না? কি মনে হয়? কোয়ালিটি দেখতে পাচ্ছি ভালো। না ওয়ার্কিং লাইন বলে না শো লাইন বলে? সোলাইন। শো লাইন দেখেন। শো লাইন নিচে ঢালু থাকে নাকি? হ্যাঁ। পিছন সাইড। পিছন সাইড ঢালু থাকে, লং কোট হবে। আর আছে ভাই কুকুর? হ্যাঁ, আরেকটা আছে। আচ্ছা, দেখি আমাদের একটু দেখান ভাই। এটা কি ওয়ার্কিং লাইন না শো লাইন? এটা তো আরেকটা। এটাও তো সোলাইন, এটাও ইন্ডিয়া থেকে আনা। এটা ইন্ডিয়া থেকে। এই যে আগে ওইটা দেখাইছে, এখন এটা দেখাচ্ছে। এটা মেল না ফিমেল? এটাও ফিমেল। এটাও ফিমেল। হিসেবে ফিমেল ভালো না মেল ভালো? গার্ড ডগ হিসেবে যে যেটা পাইলে অভ্যস্ত। আমি দুইটা দিয়ে কমফোর্টেবল। এই যে অ্যাঙ্গুলেশন দেখছেন, এটা কত কম ভাই? এর নাম হচ্ছে ডোরা। ডোরা না? ডোরা। এর দাম 1 লাখ। 1 লক্ষ টাকা ডোরা। ফিমেল। যদি কোনো প্রয়োজন হয় স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন, নিতে পারবেন এটা। 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। এখানে আরেকটা দেখতে পাচ্ছি। এটা তো হচ্ছে আমাদের সোলজারের বাচ্চা, কিছুদিন আগে বিক্রি করছি। এই দেখেন, ওটা বিক্রি হবে না যেহেতু, এমনি দেখাই দিলাম। এটা গ্রিজলির বাচ্চা ছিল। আচ্ছা, ও বাচ্চা কাচ্চা করে ভালো না? হ্যাঁ, বাচ্চা কাচ্চা করে ভালো। কত করে বাচ্চা ভালো থাকবে ফার্মে। বাচ্চা পাওয়া যায় কয়টা করে ভাই? ও 5টা 6টা। 5টা 6টা বাচ্চা পাওয়া যায়। দেখেন, ও ফার্মে থাকবে, ওকে ছাড়বো না। ওর নাম কি জেরি? এই যে বাইরে বের করবে এখন। এই যে বাচ্চা হচ্ছে, বের করবে থেকে। দেখেন, ও হচ্ছে ওর বাড়ি খেলার জন্য এখন নিয়ে আসছে। এই যে দেখেন ভাই, ভাই কি চঞ্চল দেখেন। জেরি, কাম।
এটার নাম কি জেরি? হুম জেরি। এটা কত চান ভাই এটা? হুম মিড কোট নাকি লং কোট? কি মনে হয় দেখেন, লং কোটের মনে হয় এখন। লং কোট শো লাইন অ্যাঙ্গুলেশন সহ, এটাও 1 লাখ। এটা মেল না ফিমেল? এটা এটা ফিমেল। ফিমেল। এটা 1 লাখ না? হুম মোবাইল নাম্বার একটু শেয়ার করেন। 01819 0936964। 1 লক্ষ টাকা। কি ভাই? ওর নাম টিনা। টিনা। হ্যাঁ, ও আমাদের অনেক পুরনো। আচ্ছা। ওর বাচ্চাই যেগুলি, যে তিনটা আমি ওই যে 60 আর 55 করে বলতেছি, হ্যাঁ, ওর বাচ্চাই। ওর বাচ্চা না? হ্যাঁ আচ্ছা, ভ্যাকসিন করা ও? হ্যাঁ, ও কয়বার বাচ্চা করছে ভাই? ও 4বার বাচ্চা হচ্ছে। 4বার বাচ্চা করছে। ভাই রে ভাই, সে একটা বিডার তো, ফিমেল না? হ্যাঁ। সে একটা ব্রিডিং ফিমেল। এটা বিক্রি করবেন নাকি ভাই? না ভাই, বিক্রি করবেন না? না। এটা দিয়ে আপনি লাভবান হইতেছে নাকি? লাভবান হচ্ছে না, ও আমার অনেক পুরনো কুকুর। পুরনো কুকুর। আচ্ছা, আর আছে কুকুর দেখানোর মতো? দেখানোর মতো ওই যে যে বাচ্চাগুলি আমি বলতেছি বেচবো না। হ্যাঁ। হ্যাঁ, সবচেয়ে বড় জার্মান শেপার্ড যেটা, ওটা এর সাথে মিটিং করছে। দাঁড়াও তোকে, কাম 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 টু পাপা। ওর সাথে মিটিং করছে না? হ্যাঁ, আচ্ছা, এরকম কোয়ালিটি হবে তো না? এর থেকে বেটার কোয়ালিটি হবে আচ্ছা বাচ্চাগুলো। ভাই রে ভাই, ওকে কেরালা থেকে আনা হয়েছিল। কেনালা থেকে দেখেন ভাই। এটা বিক্রি করবেন নাকি? না, এটাও বিক্রি করবেন না? কোয়ালিটি অনেক ভালো। এটা দাম দিবে না মানুষ। দাম দেবে না? দাম দেবে ভাই, কত এলে ছাড়বেন? 5 লাখ। 10? হ্যাঁ, 5 লাখ। 5 লাখ টাকা দাম দিলে বিক্রি করবেন? 5 লাখ টাকা যদি দিতে পারে দেখা যাবে। আচ্ছা, দেখেন তো আমরা, এই সাইজের ফিমেল, মেল কাটা দেখছেন, ফিমেল তো পরে। আপনি যে বললেন এশিয়া মহাদেশের সব থেকে বড় কুকুর, আপনি তো প্রমাণ দেখাইতে পারলেন না। প্রমাণ কি দেখাবেন বলেন? এই যে মাপতেছি তো, মাপতেছি, আসেন। আচ্ছা ভাই রে ভাই, আমরা দেখি একটু কতটুকু আসছে। এশিয়া মহাদেশের সব থেকে বড় কুকুর, এই যে ফিতা দেখি কতটুকু আসছে ভাই। তারা নাই পালে ওরা তো, ধরো তো। এই যে মাপামাপি চলতেছে। ওর পিছনে ধরুন, ওটা সোজা করো। লন 30 ইঞ্চি প্লাস। 30 ইঞ্চি পেরাস না? হুম ওই রে ভাই, আচ্ছা, ধরো ধরো, তো লম্বা? মাথার উপর নাও। লম্বা দেখছেন? ওই রে ভাই, 43 ইঞ্চি। 43 ইঞ্চি, অনেক বড় তো। হুম আর ওই দেখেন 26 ইঞ্চির, এটা বুঝো কামা ফের। এটা হচ্ছে 26 ইঞ্চি না? 26 ইঞ্চির উপরে আছে, দুইটাই জোড়া। বুঝো, দুইটা জোড়া না। এই আছে সরো, এদিকে নিয়ে এসো, তুমি ওইদিকে যাও, বুঝো, স্টে। নো নো নো, ডোন্ট সিট। মাপি চলতেছে ভালোই। এশিয়া মহাদেশের বড় কুকুরগুলো দেখাচ্ছি কিন্তু আজকে। এই দেখেন 26 ইঞ্চি প্লাস। 26 ইঞ্চি পেরাস। হ্যাঁ, হুম না বাবা, আসি ওরা একটু খাড়া করে ধরো তো, স্ট্রাইক দাও। নো, ডোন্ট সিট, আপ। ও ট্রেন আপ করা কিন্তু, কথা শুনে। আচ্ছা, সমস্যা নেই। ও এখানে 44 ইঞ্চি। 44 ইঞ্চি না? এটা তো সাইজে বড় আছে, ভালোই। তো ভাই, এই কুকুরগুলো আপনার খামারে দেখলাম, এই বড় কুকুরের বাচ্চাও আছে, আর শর্ট করে, লং করে, ওয়ার্কিং লেন, সব ধরনের কুকুর আপনার খামারে আছে। তো এই কুকুরগুলো নিতে হলে কিভাবে এই নিতে দুটা পারবেন? বিক্রি হবে না ভাই, আচ্ছা, এই দুটা বিক্রি হবে না। তার পাশাপাশি হচ্ছে এদের টমির বাচ্চা আছে, একটা ফিমেল বাচ্চা আমি হয়তো কাউকে দিতে পারি, সেটাও খুবই হাই প্রাইস পড়বে। আর বিষয়টা হচ্ছে এদের বাচ্চা নিয়ে কথা না বলে রেগুলার টোকোটিনার বাচ্চা আছে, অন্য বাচ্চা আছে, ওইগুলি নিতে পারে। আচ্ছা, আপনার লোকেশন এবং কন্ট্যাক্ট নাম্বার একটু বলুন। আমার লোকেশনটা হচ্ছে পূর্বাচল 15 নম্বর সেক্টরে আসলে আমাকে পেয়ে যাবে, তারপর বাকিটা আমি দেখে নিচ্ছি তার থেকে একটু সামনে। আর আমার কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে ওই যে 01819093964। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী এদিকে দাও, দুটো ভালো করে দেবেন।